তো জয় গুরু। আমরা সত্য অনুসরণে পড়েছি বিষয়ে মন থাকা আসক্তি, সতে সতে মন থাকা ভক্তি। তাই স্বার্থবুদ্ধি আত্মতুষ্টি অভিপ্রায়ে হলে লোভ, আর লোভে আসক্তি। যে নির্লোভ সে অনাসক্ত। ভক্তি একের জন্য বউকে ভালোবাসে। তাই আমরা দেখি ভক্তি পরার্থে আত্মতুষ্টি, আর আসক্তি নিজের স্বার্থে থাকে। ভক্তি অনুরক্তি সৎ, আসক্তি নেশা অহং আসক্তি, এবং আসক্তি কামের পত্নী, আর ভক্তি প্রেমের ছোট ভগ্নী। ঠাকুর এরকমই কত বাণী দিয়েছেন। তিনি জগৎগুরু এবং বিশ্বগুরু। ঠাকুর সব দিক দিয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য নানান বাণী এবং কত হাজার হাজার বাণী দিয়ে গেছেন। তিনি ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞান, ধর্ম, দর্শন, রাজনীতি, সব কিছুতেই তিনি আমাদেরকে যেন কোনো বিপদ না হয়, না আমরা সব কিছু যেন সেই বাণীর দ্বারাই আমরা বুঝতে পারি। যদি ঠিক মতো করি তাহলে আমরা সব ঠিক পথে আগে যেতে পারবো। ঠাকুর ছিলেন বিশ্ব শিক্ষক গুরু, সর্ব বিষয়েই অবগত, জ্ঞানের অঢেল ভাণ্ডার ছিলেন তিনি। তিনি তো বড় বড় ডিগ্রি ছিল না, তো কিন্তু সব ছোট ছোট সমস্যায় হোক, বড় সমস্যা হোক, দেশ বিদেশ থেকে কতজনের কত সমস্যা, সে রোগ বিয়োগ হোক, বিজ্ঞানের দিকে হোক, দর্শনের দিকে হোক, সব কিছু যতজন আসছেন, বড় বড় নেতারাও আসছেন, সবাইকেই ওনাদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। আলোচনাতে করেছিলাম একবার এক তপবনের শিক্ষক এক ছেলেকে ধরে আনলো ঠাকুরের কাছে। কারণ ছেলেটা পড়াশোনা করে না, খালি সিনেমা দেখতে চায়। ওনারা অনেক চেষ্টা করেছিলেন তাকে ঠিক করার জন্য। যেই দেখছে ও এরকম ঠিক হচ্ছে না, তাই ঠাকুরের কাছে ধরে আনলো। তখন ঠাকুর বললো যে তুই যে সিনেমা দেখিস, তো গল্পগুলা মনে আছে? আমাকে বলতো গল্পগুলা। তো ও যখন হ্যাঁ আমি এই সিনেমা দেখেছি, গল্প বলছি, তো যখন বলা আরম্ভ করলো তখন ওই ওখানে অন্য কোনো ভক্ত এসে উপস্থিত হলো। তখন ঠাকুর ওনাকে ছেলেটাকে বললো, দেখ এখানে যে তোর থেকে আমি একটু মনের আনন্দে তোর থেকে গল্প শুনবো নিভৃত মনে, নিবিয়ে কোনাতে, কিন্তু সেটা উপায় নাই। এখানেও এসে আমাকে সবাই তোর সাথে কথা বলতে দিচ্ছে না। তুই বরং কালকে এটা কাগজের মধ্যে লিখে গল্পটা লিখে নিয়ে আসবি। তো পরের দিন সে কাগজের মধ্যে গল্প লিখে নিয়ে আসলো। ঠাকুর পড়ে বললেন, বা ভালোই তো হয়েছে, সুন্দর লিখছিস, তো তুই এক কাজ কর, তো বাংলায় লিখছিস এত সুন্দর, তুই কালকে ইংরেজিতে লিখে আনবি। কেননা তোর এটা আমি ছাপাতে পাঠাবো, বা কেউ যদি পড়ে, সে যে যদি বাংলা ভাষা না জানে, অবাঙালি মানুষও হতে পারে, তখন তোর ইংরেজি ভাষাতে তখন ছাপা দিলে ওরা, যারা ইংরেজি মানুষ পড়তে পারে, ওরা জানতে পারবে। তো এইভাবে ঠাকুর ওকে পড়াশোনার মধ্যে লাগিয়ে দিলেন, যে এইবার ডিকশনারি খুঁজে খুঁজে অক্ষর বার করো, আবার গল্পগুলা ঠিক মতো বানাও। তো এইভাবে সে তার প্রতি ব্যস্ত হয়ে পড়লো। এবং আস্তে আস্তে এইগুলো করতে করতে তার সিনেমা দেখার নেশাও চলে গেল, এবং পড়াশোনার মধ্যে মন সে দিতে লাগলো। তাতেই সে ব্যস্ত হয়ে পড়লো। জয় গুরু। সবাই ভালো থাকেন এবং আনন্দেই থাকেন। কারণ এই যতদিন পৃথিবীতে আছি আমরা ঠাকুরকে নিয়ে আনন্দেই মেতে থাকি।